আমেনা ও আমেনা বোন রে, এত সুন্দর চেহারার বোন, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে রে বোন, কিন্তু এই ছেলের চেহারার মধ্যে কোনো দাগ নাই রে বোন। কিন্তু আমিনার বাড়িতে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বর নবী, সারা কুল কায়নাতের নবী আগমন করেছেন বাবা। দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন বাবা, দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন বাবা। কিন্তু কিরকম আসলো বাবা? অধীন গরিব। যখন নবী আমার মায়ের গর্ভের ভিতরে 6 মাসের ছিলেন বাবা, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা আব্দুল্লাহ তিজারতে গিয়েছিলেন বাবা ব্যবসা করার জন্য। সেখানে ওনার বাবা পর্দা হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী ইয়াতীম হয়ে গিয়েছিলেন, মা আমেনা বিধবা হয়ে গিয়েছিল বাবা। আমার নবী, আপনার নবী, সারা কুল কায়নাতের নবী, আমার নবী সারা কুল কায়নাতের নবী মক্কায় যখন জন্ম নিলেন বাবা, অধীন গরিব বাবা। বাড়িতে এমন কোনো টাকা পয়সা ছিল না, 1 টাকার চিরা মাটির তেল দিয়ে চিরাগটা জ্বলাবে, রশ্মি করবে বাবা। অধীন গরিব অবস্থাতে আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসলেন বাবা। কিন্তু মা আমেনা চিন্তা করে বাবা, তাওয়াফ নগর থেকে শর্টকাটে নিয়ে যাচ্ছি বাবা। তাওয়াফ নগর থেকে যত দায়রা ছিল বাবা, সবাই মক্কার দিকে রওনা হয়ে গেল বাচ্চা নিবার জন্য। সবাই চলে যায় বাবা। হালিমা বলছে নিজের স্বামী হারিসকে, ও আমার মাতার তাজ, সবাই মক্কার দিকে রওনা হয়ে গেল বাচ্চা নিবে, বাচ্চা আনার জন্য চলে গেল গো সাবে। আমরাও যাব, কোন যদি ছেলে যদি পাওয়া যায়, ওই ছেলেকে সে বাড়িতে মানুষ করব, আমরাও কিছু টাকা পাবো, আমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস বলছে, তার স্বামী বলছে, হারে পাগল, তোর বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, তোর বাড়িতে একটা উটনি আছে 3 দিন ধরে কিছু খাইনি, আর তুই এইখান থেকে মক্কা কি করে যাবি? যেতে পাবি? রাজি হই না বাবা, কোন মতন করে পুষলে টুসলে রাজি করলো, বলে ঠিক আছে চল, যখন তুই বলছিস তো চল। সমস্ত জিনিস রেডি করলো বাবা, উটনির উপর সাবার করলো। উটনিকে যখন নিয়ে যায় বাবা, তার চলতে পারে না। বলে কি স্বামী, আমি একটা কথা বলবো? বলে 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 আপনি লাগাম ধরে টানবেন, আমি পিছন থেকে ঠেলা দিব, ধীরে 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 আস্তে আস্তে করে আমরা ঠিক মক্কা শহরে চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বাবা, ওইভাবে যাচ্ছে বাবা। যখন হালিমা বাড়ি থেকে বের হলো বাবা, স্বামী স্ত্রী দুজনে উটনি নিয়ে যখন রওনা হলো বাবা, দেখছে কি মক্কা থেকে ছেলেগুলা নিয়ে সব ওয়াপসি আছে বাবা, ইনি যাচ্ছেন বাড়ি থেকে, চলে যাচ্ছে বাবা। যেতে যেতে বাবা, এবং হালিমা কি করলেন, বাড়িতে গেল বাবা, অমুকের বাড়ি গেল, বলতে আমরা ছেলে নিবার জন্য এসেছি বলে বলে একটু আগে একটা দায় এসেছিল, নিয়ে চলে গেল। আবার একটা বাড়িতে গেল, বলবে আমি একটা ছেলে নিবার জন্য এসেছিল বলে এই মুহূর্তে নিয়ে চলে গেল। হালিমা প্রত্যেক বাড়িতে গেল বাবা, ছেলে পাওয়া গেল না, ছেলে কোনো মতন পাওয়া যায় না। এবার হারিস আর ওনার স্ত্রী দুইজনা এবার বলছে, আমি তো তোকে আগে বলেছিলাম, নিষেধ করেছিলাম কি তুই যাইস না, কিন্তু তুই চলে গেলে, এখন সব ছেলেগুলা চলে গেছে, আমরা কি নিয়ে যাব? স্বামীকে বলছেন, হালিমা বলতেছে, বলে স্বামী গো, আমি শুনেছি একটা কথা। বলো কি কথা শুনেছ? বলে আমি শুনেছি কি কাবা ঘরের কাছে গিয়ে যদি আমরা কান্দা কাটি করি, 2 ফোঁটা চোখের জল যদি ফেলে দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে ছেলে পাওয়া গেল না, তাহলে আমরা দুইজনা চলো কাবার দিকে। কাবাখানাতে চলে গেল বাবা। এরা স্বামী স্ত্রী দুইজনা আল্লাহর কাছে কান্দা কাটি করে, গিরিয়া জারি করে বাবা, আর চোখ দিয়ে 2 ফোঁটা জল কাবা ঘরের কাছে পড়ে যায় বাবা। তখন আব্দুল মুত্তালিব, হুজুরের দাদু যান, যার নাম আব্দুল মুত্তালিব, খানা কাবার মতওয়াল্লি ছিলেন বাবা। খানা কাবারের ভিতরে ছিল বাবা। দেখছে কি স্বামী দুইজনের কান্দনের আওয়াজ শুনতে পেল। আব্দুল মুত্তালিব বের হয়ে দেখছেন কি দুইজনা কান্দা কাটি করে খানা কাবারের কাছে। এবার খানা কাবারের কাছে এরা দুইজনা স্বামী স্ত্রী কান্দা কাটি করে। আব্দুল মুত্তালিব বলছে, ও বেটি রে, ও আমার বাবা, শোনে না, একটু মাথাটা উঁচু করো, কি
দিয়েছে বাবা। তোমরা কানা খানা কাবার কাছে কেন কান্দাকাটি করছো বাবা? একটু আমাকে খুলে বলো বাবা, কিসের জন্য কাঁদছো? বলে বাবা গো কি বলবো, দুঃখের কথা, আমরা তাওয়াফ নগর থেকে এসেছি, আমরা মক্কায় দিয়ে প্রত্যেক বাড়িতে গেলাম, কোনো ছেলে পাওয়া গেল না। আমরা শুনেছি কি খানা কাবার কাছে গিয়ে যদি কান্দাকাটি করে আর 2 ফোঁটা চোখের জল যদি ফেলতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে আল্লাহ কবুল করে না। আব্দুল মুত্তালিব বলছে বেটি রে, তোরা দুইজনা যে কান্দাকাটি করেছিস রে মা, আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নিয়েছে রে বেটি। বলে কি করে বাবা আমার দোয়া কবুল হলো? বলে তোমরা ছেলে চাও? বলে হ্যাঁ বাবা। বলে বেটি রে, সবাই আমার পোতাকে অনেকজন আদর করেছে, কোলে নিয়েছে বাবা, কিন্তু নবী মুস্তাফাকে কেউ নিয়ে যায়নি বাবা। কেন নিয়ে যায়নি? যেমনি বলেছে, যেমনি আমেনা বলল বোনে রে তার বাবা দুনিয়ার বুকে নাই, ফেরত করে দিয়েছে বাবা। নবীকে ইয়াতিম বলে গরিব মনে করে অবহেলা করে ফেরত করে দিয়েছে বাবা। সব দায়রা আমার নবীকে, আপনার নবী, সারা বিশ্বের নবীকে কোলে নিয়ে আদর করেছে বাবা, কিন্তু যেমনি শুনেছি কি তার বাবা নাই, ছেলেকে ফেরত করে দিয়েছে বাবা। এই জন্য বলছে বেটি রে চিন্তা করিস না রে মা, আমার বাড়িতে একটা ছেলে আছে। বলে কে? বলে কে? কোন ছেলে আছে? বলে আমার পোতা মুহাম্মদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলো গো আমাদের দোয়া আল্লাহ কবুল করলে এখন ছেলেটা পাবো, চলেন তাহলে যাই। গেলেন বাবা, বাড়িতে গেল বাবা। যাবার পর দেখছি মা আমেনার কাছে গেল, মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো। মা আমেনার কাছে যেমনি গিয়েছে বাবা, মা আমেনা জিজ্ঞাসা করলো বোন কোথায় থেকে এসেছো? বলে তাওয়াফ নগর থেকে। মা আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল। হালিমা জিজ্ঞাসা করে বাবা, জিজ্ঞাসা করার পর যেমনি নিজের এলাকার নাম, নিজের গ্রামের নাম বলেছি রে বোন, আপনি কেন কান্দাকাটি করছেন রে বোন? আমি কিছু বুঝতে পারলাম না। বলে কি বলবো রে বোন? ও হালিমা শুনে নাও রে বোন, অনেকজন তাওয়াফ নগর থেকে এসেছিল, আমার ছেলেকে কোলে নিয়ে আদর করলো, যত্ন করলো, কিন্তু যেমনি শুনলো কি তার বাবা নাই, আমাকে ছেলেটা ফেরত দিয়েছে। আপনি ওই কথা বলছেন, ওই জায়গা থেকে এসেছেন, আপনি আমার ছেলেকে কোলে নিয়ে আপনি আমার ছেলেকে আবার আমাকেও ফেরত দিয়ে দিবেন। এই জন্য আমি কান্দাকাটি করি। আমি আর ছেলেকে কাউকে দিব না, আমি নিজে হাতে নিজের ছেলেকে মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়র লিখেছেন, মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, বুকে ছেলে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। একটু সরে বলুন সুবহানাল্লাহ। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, বুকে ছেলে তুলিয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দায়রা যখন আসিল নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। একটু জোরে বাবা, आप लोग सो गए शायद, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দায়রা যখন আসিল নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল ইয়াতিম গরিব বলিয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দে হায় রে, মায়া মেনা কান্দে হায় রে, কোলে ছেলে তুলিয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা আমেনা কি বলছেন? আরে দিব না দিব না কাউকে,
আদর যত্ন করব আমি নিজের হাতে। একটু জোরে বাবা। আরে দিব না কাউকে, আদর যত্ন করব আমি নিজের হাতে। মায়া মেনার দিলে ছিল, মায়া মেনার মনে ছিল, দেখব নয়ন ভরিয়া। আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, কোলে বুকে লইয়া। আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার কষ্ট হইল আমার মনে হইতো না ব্যথা। একটু জোরে বাবা। মনে হয় ভালো লাগছে না বোধহয়, আপনারা সুবহানাল্লাহ কেন বলছেন না? এমন হয়েছে মানে জলসা জীবনী হয় কিনা, এরকম ওই লোকগুলা ঝিম পারে ভালো ঘুমায়, আর সাহেবরা যখন ওটাতে চলছে তো মারহাবা সুবহানাল্লাহ নারে তাকবীর চলছে না। হ্যাঁ, তো দেখেন মা আমেনা কি বলতেছে ছেলেকে, হালিমাকে বলে, আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার কষ্ট হইতো, হাজার কষ্ট হইল আমার মনে হইতো না ব্যথা। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, বুকে ছেলে তুলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আর কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মেনা কান্দা কাটি করে বাবা, আমার ছেলেকে সবাই নিয়েছে কোলে, কিন্তু আমার ছেলেকে ইয়াতিম গরিব বলে কোলে থেকে ফেরত করে দিয়েছে। মায়া মেনার দিতে চাই না, কিন্তু নবী মুস্তাফা জিবরিল আমির দ্বারাই খবর হলো, যেমনি দুধ মা হালিমা আসবে মুস্কি হেসে দিবা। আর হযরতে হালিমা নবী আপনাকে নিবার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি মা হালিমা গিয়েছে বাবা, নবীর দিকে ইশারা করেছে, নবীর দিকে তাকিয়েছে বাবা, নবী হালিমার দিকে তাকালো, মুস্কি হেসে উঠলো বাবা। আর দুধ মা হালিমা নবীকে নিবার জন্য পাগল হয়ে গেল বাবা। যেমনি নবী মুস্তাফাকে হালিমা কোলে নিয়েছে বাবা, নিবার পর কি হচ্ছে বাবা, হালিমা বলতেছে, আমেনা আমেনা বোন রে, এত সুন্দর চেহারা রে বোন, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে রে বোন, কিন্তু এই ছেলের চেহারার মধ্যে কোনো দাগ নাই রে বোন। এত সুন্দর চেহারা, কিন্তু বোনেরে আমার একটু কষ্ট হলে রে বোন। বলে এমন কি কথা আছে রে বোন? বলে এত সুন্দর রে বোন, কিন্তু ছেলের শরীরের মধ্যে কেন জামা ভালো নাই, একটা কাপড় কেন ভালো নাই। যেমনি বলেছে মামা, আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল। হালিমা জিজ্ঞাসা করছে, বোন রে তুমি কেন কান্দাকাটি করো? বলে ওরে বোন কি বলবো দুঃখের কথা, যখন এই ছেলেটা আমার 6 মাসের পেটের গর্ভেতে ছিল, তার বাবা বিবসা করার জন্য গিয়েছিল, তার বাবা ওইখানে পর্দা হয়ে গিয়েছে, আমার ছেলে মুহাম্মদ ইয়াতীম হয়ে গিয়েছে। বলে রে এমন আমরা অধীন গরিব আছি রে বোন, কি বলবো দুঃখের কথা। আমি না যেমনি কথা শুনেছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হয়ে গেল, কিন্তু আর কথা শোনা যাবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। হালিমা কি করলেন, তাড়াতাড়ি করে ওইখান থেকে আমিনার বাড়ি থেকে এবং নিজের বাড়ি আসবে, নবী মুস্তাফাকে নিয়ে রওনা হবে বাবা। নবীর কাছে কোনো সুন্দর জামা নাই, সুন্দর কোনো কাপড় নাই বাবা, কিন্তু ওইখান থেকে দুধ মা হালিমা আমিনার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার উটনিটা বাবা 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া ছিল না বাবা। যেমনি হালিমা দেখছে কি নবী মুস্তাফাকে নিয়ে আসতেছেন, হালে যেমনি উটনিটা দেখতে পেয়েছে বাবা, উটনি যেমনি নবী মুস্তাফাকে দেখে যা বাবা, উটনি আর বসে নাই, উটনি নিজের মনে উঠে দৌড় দিতে আরম্ভ করলো। হালিমা চিন্তা ভাবনা করলো যে উটনিটাকে আমি 3 দিন ধরে ঠেলা দিয়ে নিয়ে আসলাম, আজকে নবী মুস্তাফাকে এই ছেলেটাকে নিয়ে যখন আমি কাছে আসলাম, উটনি কেন পালিয়ে গেল, উটনি কেন দৌড় মারতে আরম্ভ করলো।
বাবা কয়েক মিনিটের পর আবার উটনি ওই জায়গাতে এসে বসে গেল। আবার উটনিকে জিজ্ঞাসা করছে, হালিমা ও উটনি রে তুমি কোথায় গিয়েছিলা? বলে কি বলবো, আমার মুখে কোনো কথা নাই। যদি আল্লাহ আমাকে শক্তি দান করতো হালিমা আপনার সঙ্গে আমি কথা বলতাম। আমি কি কারণে গেলাম? আমি এই কারণে গেলাম কি সারা বিশ্বর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার জন্য সাতটা ভাগ আসমান, সাতটা ভাগ জমিন, আরশে কুরসি লোহে কালাম, জান্নাত জাহান্নাম যার জন্য সৃষ্টি করেছেন, এই নবী মুস্তাফা না হতে গেলে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ কোন জিনিসকে তৈরি করতেন না। একমাত্র করেছেন নিজের নবীর সাদকাই করেছেন বাবা, একমাত্র নবীর সাদকাই করেছেন বাবা। আবার ওইখান থেকে দুধ মা মা আমিনার বাড়ি থেকে দুধ মা হালিমা নিজের বাড়িতে নিয়ে যাবে বাবা। কিন্তু বিদায় হচ্ছে বাবা, রওনা হচ্ছে, জামা নাই, কাপড় নাই। নবী আমিনার বাড়ি থেকে রওনা হবে, হালিমার বাড়িতে যাবে একটা আমি। এখানে অনেক বাবারা আছে, অনেক আমার কাকারা আছে, আমার যুবক সাথীরা আছে, অনেক আমার মাসিরা, আমার পিসিরা, আমার বোনরা আছে। আজকে আমি এখানে দেখতে চাই বাবা নবীর প্রেমিক, নবীর আশিক কি আছে বাবা। আমি এখন জালসা জীবনী শুরু করেছি বাবা, নবীর পয়দাইশ বয়ান করব বাবা। কিন্তু জালসার মধ্যে আমি দেখতে চাই কি নবীর চাহনেওয়ালা, নবীর দিবানা কি আছে বাবা। এখানে নবী মুস্তাফার জন্য, নবীকে নবীর সঙ্গে প্রেম করনেওয়ালা, নবীর আশিক, নবীর প্রেমিক কি আছে বাবা। এই জালসার মধ্যে আমি একটা লোককে দেখতে চাই বাবা। বেশি কিছু নেব না বাবা, 5 পাঞ্জাতানের নামে 5,000 টাকা একটা কলম নিব। তারপরে মা আমিনার বাড়ি থেকে দুধ মা হালিমার বাড়িতে পৌঁছে দিব বাবা। আবার দুধ মা হালিমার বাড়িতে গিয়ে কি কি ঘটনা হবে বাবা ওটাও বলবো বাবা। আর যখন আমার নবী, আপনার নবী, সারা বিশ্বর নবী, সারা কুল কায়নাতের নবী দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে যখন তাশরিফ নিয়ে এসেছিল বাবা, তখন নবীর জামানাতে কোনো নেট ছিল না, প্লেন ছিল না, হাওয়াই জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না বাবা। কিন্তু আমার নবী মক্কায় জন্ম নিলেন, হাসমি ঘরানাতে জন্ম নিলেন। সারা বিশ্বতে ইসলাম কি করে প্রচার হয়ে গেল আপনাদেরকে ইতিহাস বলা যাবে বাবা। কিন্তু আমি একটা লোককে দেখতে চাই বাবা, নবীর প্রেমিক, একজন আমার মা, সুন্দর ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিন্তু প্রেমিক একজন আমার মা। মসজিদ আল্লাহর ইবাদতখানা, মসজিদকে তৈরি করার জন্য, মসজিদ উন্নতি করবে জালসাটা আছে রে মা। মসজিদ উন্নতি কল্পের জন্য একজন আমার খালা 200 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ তার আলে খানদানে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জানি না কবর কি আলোতে আছে আল্লাহ, তুমি অন্তর যাবে রয়েছে আল্লাহ। যদি কবর আযাব লিপ্ত থাকে মালিক, এই দানের সদকা থেকে, নবীর ওসিলা থেকে ওনার কবর আযাব খানাকে আল্লাহ দূর করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা একজন বাবা, একটা লোক 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আল্লাহ দেখতে চাই বাবা। দাল্লুটোলাতে আমি এসেছিলাম গত বছরে, ভালোই কালেকশন হয়েছে বাবা। আর আমি যেখানে যাই, পরশুদিন ছিলাম তুলসী একটা সাইরাতে, আপনাদের গ্রামের কথা বলেছি, ওইখানে প্রোগ্রাম আছে। আর ওইখানকার লোক খুব সুন্দর, হ্যাঁ খুব দাতা দানি। যেরকম বলেছি বাবা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য উনি দিয়েছেন, তো আপনি আজকে দিবেন তো কালকে ফের অন্য জায়গায় আমরা পরিচালনা করব, অন্য জায়গায় এলান হবে বাবা। যেখানে জালসা করতে যাব সেখানে আপনাদের গ্রামেরই কথা বলবো। তবে রাদার মিল্লাত ইসলামিয়া অনেক আমার বাপ চাচার আছে বাবা, আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য 5,000 টাকা দিবেন। এই টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই টাকা দিয়ে আপনার মসজিদ তৈরি হবে বাবা। আর ওই মসজিদ যতদিন ধরে কায়েম থাকবে, মসজিদে নামাজ হবে, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর গুণগান হবে, আল্লাহর গুণগান হবে। আর আপনি মরে চলে যাবেন, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকা জারিয়া আপনার কবরে এই নেকিটা মিলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 টাকা আমার খালা দিয়েছেন আল্লাহ, যে নিয়ে যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ জোরে পূর্ণ করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, একজন বাপ 5,000 টাকা, একটা লোক নাই, দেখতে চাই বাবা নবীর প্রেমে। আমি আপনাদেরকে শোনাবো, মা আমিনার বাড়ি থেকে দুধ মা হালিমার বাড়িতে নবীকে নিয়ে যাবে বাবা। উটনি দরাদরি করলো, আবার এসে বসে গেল। আপ কি করে যাবে, কিরকম যাবে, সমস্ত জিনিস বলবো বাবা। একটা লোক
কে দেখতে চায় কি আল্লাহর ঘরের জন্য কার সঙ্গে আজকে আল্লাহর ঘর তৈরি করার জন্য বাবা 5000 টাকা নাই, বেশি চাইনি বাবা, 5000 টাকা। আচ্ছা দুটা লোক তৈরি হন তো বাবা, 2500 করে আছে, 2500 টাকা করে দুইটা লোক দেখতে চাই বাবা। আজকে এই মাজমার মধ্যে কি আছে বাবা? অনেক বলছি বাবা, আপনি দৌলতের সঙ্গে প্রেম করছেন বাবা, কিন্তু দেখেন বাবা, আপনি দৌলতের সঙ্গে প্রেম করো, মালের সঙ্গে প্রেম করো, বিবির সঙ্গে প্রেম করো, ছেলে মেয়ের সঙ্গে প্রেম করো, বলে কিরকম প্রেম হবে? এই যে আমার একজন বোন, আল্লাহ গো কত সুন্দর আমার বোন 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বিশ্ব নবীর জন্ম দিবস। তবে রাদের মিল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন আমার যুবক বোন আল্লাহ বালি ছিল, আর আল্লাহর ঘরে 1000 টাকা দান যে করিল, যে নিয়াতে যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমিও তো বাগা গুনাহগার, দোয়া দিব কত আমার বোনকে নেকি দিও মনেরই মতন, আরো দোয়া করি নিজে বোনেরই কারণ, দিও গো মাওলা সুখেরই জীবন। তাই তো বলি খালা আমার বিসমিল্লাহ বলিয়া আঁচল কইলা 2000 টাকা খালা যাবা দান করিয়া, বাপ মাকে দিবে খালা ফুলের বাগান, শাশ শ্বশুর দিবে খালা জান্নাতের বিছান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন আমার কোন মা, আছেন আমার কোন বাপ চাচারা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবা, বেশি চাইনি বাবা, 2500 টাকা করে দুটি লোকের কাছে চেয়েছি বাবা। দেখেন বাবা, আল্লাহর নবীকে রাজি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য হযরতে খাদিজা কি করেছিলেন বাবা? যতটা মাল ছিল বাবা, যতটা দৌলত ছিল বাবা, সমস্ত দৌলতকে নবীর হাওয়ালে করেছিল বাবা, নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছিল বাবা। হুজুর আপনি যা করবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কিন্তু দৌলত বালি ছিল, কিন্তু নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য সমস্ত মালকে বিতরণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাই লিখেছেন আল্লাহর নামে ময়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখে তোমার মুজিজা ভাগ্যবতী মা খাতে যাহা, আর সপিয়া দিল জীবন আর যৌবন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে তোমার মুজিজা ভাগ্যবতী মা খাতে যাহা, সপিয়া দিল জীবন আর যৌবন। আর মালো দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল, আর মালো দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল, জীবনের জন্য বানাইল আপন। আল্লাহর নামে ময়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রাজি করার জন্য হযরত খাদিজা সমস্ত মালকে বিতরণ করেছিলেন রামা। আজকে আমার অনেক মা বোনরা বসে আছে, অনেক আমার বাপ চাচারা বসে আছেন বাবা, আপনার কাছে আমি গাড়ি চাইনি, বাড়ি চাইনি, দৌলত চাইনি বাবা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দুটি লোকের কাছে মাত্র 2500 টাকা করে বাবা। এখন পর্যন্ত আসলেন না বাবা? আল্লাহ अभी तक ना आए, इधर किड़िया खाका आया लगा कि फिर वही दिन तल्ले से मौलवी आया, इतने बे करेगा बाबू, मैं लोगों को आके थक जाएगा, किंतु और इसको देंगे ना अपने सामने बच्चा नहीं आएगा, ये तो कसम खा लिया कि खाला कर लोगे, हाँ दे बेटी दे 2500 रुपये, कोई दौलत कुछ तो है? अल्लाह देखे मेरी माँ 1000 টাকা। नारे तकबीर, नारे रिसालात, 1000 টাকার দাতা, যাক নাম তো জানে না, কিন্তু মা আমার হাজিয়ান কাটিং এর আছেন, আল্লাহ যেন এনার দৌলতে এত বরকত দেয় যেন আমার মা মদিনা নবীর রওজা যেতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে রাতের মিল্লাত ইসলামিয়া টাকা দিচ্ছেন খুব সুন্দর, কিন্তু আমি দুটি লোকের কাছে 2500 টাকা করে চেয়েছি বাবা।
নাই বাবা, এই মজমার মধ্যে কোন লোক কি আমি নবীর আশিক হয়ে নবীর প্রেমিক হয়ে আর আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমি 2500 টাকা দিলাম মৌলানা সাহেব, দিবেন না? লিখিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন, কিন্তু দিবেন বাবা। এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি মরে মিটে যাবেন কিন্তু দান কোনোদিন মিটবে না। এই দান আল্লাহর কাছে জমা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাদার বিল্লাত ইসলামিয়া অনেক আমার মা বোন আছে। একজন আমার যুবক ভাই উঠে গেছে বাবা, আজকে দেখতে চাই আমার ভাইটাকে। দেখেন কত আল্লাহ বালা দিবানা আছে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমার ভাই বাবু সাহেবের বাবু আল্লাহ গির কে মুহ পড় লেগা সুবহানাল্লাহ। কি বলছে দিচ্ছে বোধ এখানে, হ্যাঁ এখানে দিয়েছে ওই জন্য। কত জি ভাই? 2500 টাকা। এদিকে মুসাফা করলো ভাই, এইদিকে মুসাফা করো। পয়সা नहीं लेंगे, पैसा मार दियो दीदी मुसाफा जी। हां अल्लाह मुसाफा करे ना अल्लाह वो डर गया मेरा, फिर कुछ ना बोली है ना, हम कोई पावर भी नहीं है कि आपको मार सकेंगे। सुभान अल्लाह। ऐसे तो हम डर में, हाँ दुआ जरूर करेंगे हजरत। तो हम डर रहे हैं कि हम अलग जगह से आए और बेसी कुछ बोलेंगे तो हमको दबा देंगे। हम तो अकेले आए हुए हैं बिल्कुल, है ना। जब देखोगे कोई दूसरे इलाका में जाता तो सुटुक हो जाता है, बाप हम चुपचाप रहेंगे तो फिर हमको ले लेगा। तो हम कुछ नहीं बोल सकते हैं। तो भाई अपना नाम तो की होलो जी भाई? अबू बकर सिद्दीक। वाह, साहबीर नामे नाम আছে। वाह সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক যে কত সুন্দর নাম আছে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন আবু বকর ভাই আল্লাহ ওয়ালা ছিল, আর আল্লাহর ঘরে 2500 টাকা দান যে করিল, যে নিয়াত যে আশাতে করে গেল দান, তার দানকে কবুল করো রহিম রহমান। আমি অত বাগা গুনাহগার দুয়া দিব কত, আবু বকর ভাইকে নেকি দিও মনের মতন। আর দুয়া করি আমি আবু বকর ভাইয়েরই কারণ, আর দিও গো মাওলা সুখের জীবন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তাবাকটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। আরে এই জীবনে নামাজ নো, এই জীবনে, এই জীবনে নামাজ নো হয় না তোমার কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বেনামাজির কবরে যখন রাখবে কি করছেন? সাইড লিখছেন, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ এলো বিষাক্ত হিসাবের ছবল, বিষাক্ত বিষাক্ত হিসাবের ছবল, বেনামাজের সাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, আরে এমন তো হতে পারে। চালিকা জান আল্লাহ কারে ডাকিব মাগো মাই বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। একজন আমার মা এসে আল্লাহ কি বলেন বেচারি, 110 रुपया दिया मेरी माँ। अल्लाह जिस मकसद जिस इरादे से दिए अल्लाह उनको दिलो तमन्ना को पूरी कर दे। अल्लाह शायद सोच दिल में है कि उनका सबर है क्या नहीं,
দেখেন আমার গরিব মা একজন আমার কিছু টাকা দিয়ে দিয়ে হিস্সা নিয়েছেন আল্লাহ। অনেক আমার মা বোন আছে রে বেটি, বেশি চাইনি রে বেটি, 1000 টাকা করে 5টা মা। আরেকজন আমার এখানে অনেক যুবক ভাইরা আছে ভাই, 5 জন আপনারা দিবেন 5000 আর 5000, মহিলার কাছ থেকে 5, আর আমার এইখানে অনেকটা বাপ চাচারা বন্ধুরা আছে, 1000 টাকা করে 5 জন দেন তো বাপ। আমি আপনাদেরকে সুন্দর একটা শোনাবো কবি। হ্যাঁ আছেন কোন আমার বাপ? সুবহানাল্লাহ, অনেক লোক আছে গো। 1000 টাকা এমন কি জিনিস আছে, কোন ধন? 1000 টাকার কোনো মূল্য নাই, কিন্তু আপনি 1000 টাকা লাগিয়ে দিবেন আল্লাহর ঘরে, এটাই আপনার সাদকা জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। তো আমি আপনাদের কাছে 5 জন আছে, 5 জন বাবার কাছে আর 5 জন মায়ের কাছে, বেশি চাইনি রে বেটি, 1000 টাকা করে মা, 1000 টাকা করে 5 জন মহিলা আর 5 জন আমার বাবারা দিবেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে আমি নবীর জীবনী শোনাবো ইনশাআল্লাহ, নবীর পায়দাইশ বয়ান করব। যদি শোনার যদি মন থাকে, ইচ্ছা যদি থাকে কি আমি কিছু শুনবো মৌলভী সাহেবের মুখ থেকে, তাহলে আপনি আপনাদেরকে শোনাবো, কিন্তু 5 জন দিয়ে দেন মা। 5টা লোকের কাছে চেয়েছি বেটি, বেশি কিছু চাইনি। সাই লিখেছেন, কিন্তু আমরা কিসের জন্য চাবো বা? আর আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য চেয়েছি, নিজের বাড়ির জন্য নয়। মৌলভী সাহেব নিজের বাড়ি নিয়ে যাবে না, আল্লাহর ঘরকে তৈরি করবে। আর যে আসবে মসজিদে নামাজ পড়বে, তো অমুক গ্রামে গিয়েছিলাম, ওনাদের মসজিদ কত আলিশান আছে, মসজিদ কত সুন্দর আছে, আর মসজিদের পার্শ্বে নবীর ঘর মাদ্রাসাও আছে, কত সুন্দর করে মাদ্রাসার ছাত্রগুলা এবং শিক্ষকগুলা ওর ভিতরে যাবে, আল্লাহর ইবাদত করবে, আর ইনার সওয়াব আপনার আমল নামাতে আল্লাহ লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কত সুন্দর হবে। তো নাই মা, আল্লাহর খাতাতে আপনারা নাম চড়াতে চাই না, বেশি তো কিছু চাইলে রে বেটি, 1000 টাকা করে চেয়েছি। আমার অনেক বাবারা আছে, অনেক দাদারা, অনেক আমার যুবক সাথীরা আছে, মাত্র 1000 টাকা করে চেয়েছি 5টা লোকের কাছে। আপনারা কিন্তু হিলবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে ছন্দ শোনাবো, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কেউ আমি 5 জনের কাছে, আপনারা হয়তো দিবেন না, ওটা আমাকে আগে বলে দিতে হবে কি হুজুর আপনি একটা গজল শোনাবেন, তো আমি আপনাকে দিব। তাহলে গজল শোনাবো নাকি? শোনাবো? कुछ नहीं है बाबू, लगा एक तो कप में ढुक गया है मस्जिद में, रमजान का महीना के लोग अभी कुछ नहीं, सब मुन बुकमुन हो गया। जोरे बोलें सुबहानाल्लाह। पैसा दीते হবে না, जोरे बोलें। देखो पैसा वाला तो कितना जोर से बोली निकला, पैसा दीते হবে भाई मुझे सबको, हम भी तो खुट्टा का रहने वाला, तुम लोग जितनी भी जाओगे हम सब जानते हैं। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे जोरे बोले चले আমার মদিনার নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে, আরে আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে। একটু জোরে নবীজি আমি তোমার প্রেম ভিখারে, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারা নোরানে। একটু জোরে আপনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো কোনো খাওয়া দাওয়া করিনি, আমার কোনো শক্তি নাই, কিন্তু আমার উপরে সারা বিশ্বর রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বর ইমাম আজকে আমার উপরে সওয়ার হবে। আল্লাহ আল্লাহ আমাকে এমন শক্তি দান করো যে আমি সবচেয়ে মক্কা শহর থেকে, আমি মক্কা থেকে সবচেয়ে প্রথম আমি নিয়ে যেতে পারি হালিমার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তওয়াফ নগরে পৌঁছে দিব তাড়াতাড়ি, আল্লাহর কাছে দোয়া করে উঠনি বাবা। আল্লাহ বলছেন উঠনি রে, আমি যার জন্য 7টা ভাগ আসমান তৈরি করলাম, 7টা ভাগ জমিন আমি তৈরি করলাম, আরশে কুরসি লয়ে কালাম জান্নাত জাহান্নাম সমস্ত জিনিসকে আমি তৈরি করলাম। এই নবীকে যদি সৃষ্টি না করতাম, এই নবীকে যদি আমি পয়দা না করতাম, 18,000 মাখলুকাতে আমি কোন জিনিসকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক নবীর সাদকায় আমি তৈরি করেছি। উটনি জামিনে সওয়ার হলো মামা, উটনি এমন তীরের মতন আরম্ভ করলো বাবা, সবাই হালিমাকে বলছে হালিমা রে
ও বোন শুনো, উটনি নাকি তুমি নতুন নিয়েছো নাকি? বলে না বোন, ওই উটনি। অনেকজন বলছে না উটনি চুরি করে নিয়েছে। বলে না রে বোন, আমি উটনি কোনোদিন চুরি করিনি, আমি উটনি কোনোদিন কিনে নেয়নি। ওই উটনিটা আছে, কিন্তু উটনিটা এত শক্তিশালী কি করে হয়ে গেল? উটনিটা সবার আগে কি করে তোর বাড়ি পৌঁছে দিল? ব্যাপারটা বোঝা গেল না। হালিমা বলছে বোন রে, আমিও বলতে পারবো না। যেরকম এই ছেলেটাকে আমি কোলে নিয়েছি, মোহাম্মদকে কোলে নিয়েছি, অটোমেটিক যেরকম মোবাইলের চার্জ শেষ হয়ে যায় আর চার্জে লাগিয়ে দেয়, চার্জ আরম্ভ হয়ে যায়, যেমনি এই ছেলেকে নিয়ে উটনির উপর আমি বসেছি, উটনি অটোমেটিক চার্জ হয়ে সবার আগে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। नारे तकबीर, नारे रिसालत। देखो दीवानी अल्लाह, वाह वाह, ऐसा होना भी चाहिए। कौन कहता कि नहीं है माई का दिल तो गंगा, माई का दिल बहुत चंगा होता है और बहुत नरम। जैसे कि नून को पानी में रखो तो गल जाएगा, पानी बन जाएगा, और मोम को आग में फेंक दोगे तो वो मोम पिघलना शुरू होगा, वो भी पानी बन जाएगा। तो माँ का दिल इतना बड़ा है कि जितना भी अन्याय कर दे, যতই ওর সঙ্গে কষ্ট করি, দুঃখ দেয়, আর যদি মায়ের কাছে যদি একবার যদি ছেলে যদি কাঁদে তো বলছে বেটা রে আইতে আমার বুকে, তোকে মাফ করে দিলাম। চলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মায়ের ঘটনাটা শোনাবো আপনাদেরকে, কিন্তু আগে দিবেন তারপরে শোনাবো। আর আমি ভুল কাজ করি, শুনিয়ে শুনিয়ে আমি ভুল কাজ করি, শুনিয়ে সবাই চলে যাবে, আমি ফাঁকা। আগে লেনদেনটা কাজটা করিনি, তারপরে মায়ের ঘটনা শোনাবো। মা কেমন জিনিস আছে আর মা কাকে বলা হয়, মায়ের ইতিহাস শোনাবো। কিন্তু আজকে আমার একজন, আমার মা একটা মা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট আর কিছু টাকা, আরেকজন আমার মা 200 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। তো মা আর কেউ নাই রে বেটি, টাকা নাই তো সিমেন্ট বলে যাস রে বেটি, লিখিয়ে দিবে মা, পরে দিয়ে দিবে ইনশাল্লাহ। আর যদি থাকে তো মা তাড়াতাড়ি করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি শোনাবো সুন্দর সুন্দর গজল ইনশাল্লাহ। ভোজপুরি শোনাবো, পাঞ্জাবি ভাষাতে দিব, আপনারা যেটা শুনেননি এটাও শোনাবো, কিন্তু আপনারা আমার কাজটা করে দিবেন, তো আপনার কাজ আমি করে দিব, ঠিক আছে? অনেক আমার, কিন্তু সবাই দিচ্ছেন, কিন্তু এখানে কয়েকটা লোক যে আমরা বসে আছি সামনে, এরা কিন্তু হিলছে না। হ্যাঁ, এরা কিন্তু হিলছে না। তোদের কাছে 100 টাকা নাই ভাই, 100 টাকা করে নাই? হ্যাঁ, অনেক ভাই তো আছে, অনেক চাচারা আছে, 100 টাকা করে দিতে গেলে তো অনেক হবে। আছে কোনো বাপ? দেন তো বাবা, চট চট করে 100 টাকা করে সবাই যারা বসে আছেন এই মজমাতে 100 টাকা করে দেন তো বাপ, ইনশাল্লাহ দেখতে চাই। এই মাজমার মধ্যে একজন আমার যুবক ভাই হিন্ডল করছে, ইনশাল্লাহ হয়তো দিয়ে দিবে ইনশাল্লাহ। আছেন আমার কোনো বাপ? বেশি তো চাইনি আমি, ধন সম্পত্তি গাড়ি বাড়ি তো চাইনি, মাত্র 100 টাকা করে যারা চেয়ারে বসে আছেন তাদের কাছে আমার অনুরোধ আছে কি বাবাদের কাছে মাত্র 100 টাকা করে। আছেন কোনো বাপ? চট চট করে দিবেন বাবা, দেরি করবেন না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ছন্দ শোনাবো। আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে। টাকা দিয়েছেন একজন আমার ভাই, বেশি চাইনি বাবা, 100 করে সবার কাছে চেয়েছি। আমার অনেক যুবক ভাইরা বসে আছে, 100 টাকা করে দিতে গেলে অনেক হয়ে যাবে বাবা। আমার অনেক মা বোনরা আছে, একজন আমার বাবারা উঠে গেছেন। আয় বাবু, লিয়ে বাবা, কত সুন্দর। হ্যাঁ লিয়ে এই যে দেখেন 200 টাকা। আর এক কাজ করেন মৌলানা সাহেব, কমিটিদেরকে বলবো কি আপনারা 2 জন যুবক ভাই উঠে চাদর নিয়ে চলে যাবেন। কেন হয়তো আমার মা বোনরা লজ্জাতে হয়তো 200 100 500 টাকা নিয়ে আসবে, আর মৌলভী যদি কিছু বেশি ধরে নেয় তো হয়তো ভয়ে যদি না আসতে পারে, তো চাদর নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন ইনশাল্লাহ। আর কেউ চুপ করে আঙ্গুটি চুট করে চাদরের মধ্যে ফেলে দিবেন। হ্যাঁ, আমি বুঝে নেব, ঠিক আল্লাহ বাড়ি। আমার একজন মা আলিম বেটার কথা শুনে উনি দান করেছেন, চাদরগুলা নিয়ে চলে যাও। আমি আপনাদেরকে ছন্দ শোনাবো, আপনারা বুঝতে পারবেন কি জিনিস আছে, দান করলে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার মদিনায় নিবানে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানে নবীজি, আমি তোমার প্রেম বেকারে, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও চেহারা নূরানি দয়াল নবীজি,
আমার মদিনায় নিবানে, আরে আমার মদিনায় নিবানে দয়াল নবীজি আমার মদিনায় নিবানে নবীজি আমার পাগল বানাইয়া মদিনায় আছো যাহা গিয়া খোঁজে আমার চোখের পানে। বাপরে ঘর कहां के गलाते रहे 10 बैग शिविर नारे तकबीर नारे रिसालात। देखो कत আল্লাহ বলে আল্লাহ মার কাছে আমি চাই রে মা কত আল্লাহ ওয়ালি দিবানি আমার বেটি আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছে আল্লাহ। আল্লাহ যে নিয়াজ যে আশা নিয়ে আমার মা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহ 10টা ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার ঘরকে তৈরি করবে নবীর ঘরকে সাজিয়ে দিবে আমি কিয়ামতের মাঠে তার বাড়ি আমি জান্নাতের মধ্যে তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাঠে আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ তোমার ইবাদত খানা মসজিদকে তুলেছে আল্লাহ। আমরা সকল মিলে দোয়া করব আল্লাহ গো যখন আমার মা মারা যাবে আল্লাহ আল্লাহ আমার মায়ের বাড়ি তুমি জান্নাতে করে দিও। আছে একজন আমার মা 200 টাকা বলে দান করেছে আল্লাহ। আল্লাহ যে নিয়াজ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ আল্লাহ তার মনের আশা কামনা আল্লাহ যেন পূর্ণ করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেরি করিস না রে মা আমার জালসার কমিটির ছেলেরা গিয়ে ছেলে বেটি আপনারা 200 500 100 যা পারবেন মা আমার চাদরকে কেউ খালি হাতে পাঠাবেন না রে বেটি। এই চাদর এখানে চেক হবে রে মা আমি যদি পাবো কি ভারী বোঝা হয়ে গেছে আমি জানবো আমার মারা কেউ আমার চাদরের মধ্যে ফাঁকা দেয়নি সবাই দিয়েছে। আমরা সবাই মিলে এখানে দোয়া করব আল্লাহ যারা যে নিয়ে যে আশা দিয়ে দিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের আশা কামনাকে আল্লাহ যেন পূর্ণ করে দিবে। আমার বাচ্চা যারা দেরি করিস না রে মা আমার মাইকের শব্দ আপনার কাছে যাচ্ছে আমি কিন্তু আপনার কাছে যেতে পারি না আমার শব্দ কিন্তু চলে যাচ্ছে রে মা আপনারা তাড়াতাড়ি করেছেন আর এখন পর্যন্ত দেয়নি মনে ইরাদা আছে কামনা আছে আমিও আল্লাহর ঘরের জন্য কিছু দান দিয়ে শরীক হব। তাহলে আমার কমিটি জালসা কমিটির ছেলেগুলা আপনার কাছে চলে গিয়েছে রে মা আপনারা যা পারবেন 200 500 1000 10,000 আপনারা সিমেন্টের বস্তা বলে সিমেন্টের বস্তা বলে ইট বলে বালু বলে আপনার যা মনে ইচ্ছা জাগবে কি আমি মসজিদ আল্লাহর ঘরের জন্য দান করব আপনারা দিয়ে দিবেন। ওই কমিটির ছেলেকে বলে দিবেন আমি 10 বোরা দিলাম 1 বোরা দিব সিমেন্ট দিব গিটি দিব বালু দিব রড দিব আপনি যা দিতে পারেন রে বেটি একটু সুন্দর করে আমার চাদরখানাতে দিবেন রে বা এই দান আপনারা খেরাতের পুঁজি হবে মা সঙ্গের সাথী অন্ধকার আমার যুবক বোন আল্লাহ গো 500 টাকা বলে দান করেছে। দেখেন আমার মারা এখন শুরু ধরেছে এরা হলো ওই জাত বাবা যখন দিতে আরম্ভ করবে তো কেউ কাউর কথা শুনবে না কিন্তু ওরা ছোট ছোট করে দান করবে। একজন আমার যুবক বোন আল্লাহ গো 500 টাকা বলে দান করেছে আল্লাহ গো আল্লাহ তার দানকে আল্লাহ যেন কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। अच्छा हाँ बाबू सावधान दे रही है किंतु दूसरे जगह का हम देखे কথাই দেখেছি আর অনেক জায়গা দেখেছি মাদ্রাসার চাঁদাওয়ালা চলে গেল কালেকশন আদায় করার জন্য চলে গেল বাবা যেমনি ওনারা বাড়িতে গেল ভাই বলছে মেম্বার ভাই আছো বলে হ্যাঁ ভাই বলে তোমার কাছে আমি 500 টাকা নিব বলে লিখে লাও আর যেমনি লিখে নিয়েছে বাবা বাড়িতে যেমনি টাকা আনতে গিয়েছে বাবা কইরে ফালনার মা এই যে 500 টাকা আমার চাঁদা লিখেছে 500 টাকা দে মৌলভী সাহেব নূরপুর থেকে চলে এসে দাল্লুটোলা মাদ্রাসা ওইখান থেকে এসে 500 টাকা লিখিয়ে দিয়েছি তোমাকে দিতে হবে। पैसा है छोड़ा कि स्कूल में भर्ती करे हुआ प्राइवेट करते करते कटा करके बेचारा को 50 रुपया में फेंक दी।
দিল না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তুই তো নেক কাজে বাধা দিলি রে বেটি, কিন্তু যখন মরে যখন কবরে চলে যাবি, যখন কবরে যাবি, যখন দররা উঠবে, তখন তোর কোন বাপ বাঁচাবে? কিন্তু আপনি দান করে যাবেন, এই দান আল্লাহর কাছে। একজন আমার বোন আল্লাহ গো 100 টাকা বলে দান করেছে, আল্লাহ যে নিয়ে জেসা নিয়ে দান করেছে। হ্যাঁ কি গে ভাই, 3 বড়া সিমেন্ট আল্লাহ पहले मोबाइल देखे थे, हम कहा मोबाइल दे देगी। सुभान अल्लाह। हाँ हाँ, हम देखे के बड़का मोबाइल लेकर आया था, इधर करके हाथ भरा, हम कहा मोबाइल दे देगी मेरी बहन, लेकिन जाके बेचारी को उसका भी काम है, लेकिन 3 बोरा सीमेंट दिया था, 1 बोरा और लगा। अल्लाह अकबर, नारे तकबीर, नारे रिसालात, 4 बैग सीमेंट का दाता। देखें কত আল্লাহ वाली আমার বোন ইনশাআল্লাহ এসেছিল 3 বোরার নিয়ত করে, বলেছি কি বোন আরেক 10টা দিয়ে দাও, উনি 4 বস্তা করে দিলেন। কত আল্লাহ वाली আছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দোয়া কইরা যায় আমার বোনের আল্লাহ খেতে খোলা আল্লাহ যেন বরকত দিয়ে দেয়। আহারে পিয়ারে বান্দি আল্লাহ वाली ছিল, আরে জলসাতে মসজিদের জন্য 4 बैग সিমেন্ট বলে দান যে করিল। এই কমিটি वाला आई लोग बड़ा हीला ना, आई लोग कभी से 100 से करके लोगे। हाँ बहुत देर से हम बोल रहे हैं, लेकिन দিচ্ছে না, এবার দিতে হবে ভাই, আপনারা দেরি করবেন না। যারা এখন পর্যন্ত দেয়নি মনে ইরাদা আছে, কেমন আছে, আমি কিছু চান্দা দান দিয়ে শরীক হব। আপনারা আল্লাহর নবী আল্লাহর ঘরের জন্য আপনারা দান করে যাবেন। এই দান আপনারা আখিরাতের পুঁজি, সঙ্গের সাথে অন্ধকার কবরের বাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দেরি করবেন না রে মা খালারা। যারা যারা এখন পর্যন্ত দেয়নি, টাকা পয়সা অনেক আছে, কিন্তু শান্তি কেন পাওয়া যায় না? শান্তি কোথায় পাওয়া যাবে? ছন্দ গেলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য সাইলিকে টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা? মনের শান্তি পাইবি রে গেলে সোনার মদিনা। হায় হায় মনের শান্তি পাইবি রে বোন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা? আমি বলেছি একজন আমার বোন, সুবহানাল্লাহ, আল্লাহ একজন আমার বোন আল্লাহ আঙ্গুটি দিয়েছে। আল্লাহ কোন अंगूठी दिए गए बहन बराउली में नहीं हुआ, कोई दूसरा अंगूठी भेज। अल्लाह इतो হচ্ছে না গে, একটা বড় দিয়ে পাটা যেন আমার আঙ্গুলিতে হয়ে যায়। যদি আমার আঙ্গুলিতে হয়ে যাবে, আমি টাকা দিয়ে দিব, মসজিদে লেগে যাবে, আঙ্গুঠি নিয়ে চলে যাব। কিন্তু আমার নাপে দিস রে খালা, একটু বড় আঙ্গুঠি দিস রে মা, যেন আমার আঙ্গুলিতে হয়ে যায়। না हो गया लगा না नहीं পারবি, नहीं हुआ, হচ্ছে না। একটু বড় করে পাঠাবেন খালা। আমার আঙ্গুঠি দিলি রে বেটি, একটা আমার পায়ের চুটকি দিয়ে দে। বাড়িতে যাব বলে মলি সাহেব কি ব্যাপার বলে ওইখানে গিয়েছিলাম, আঙ্গুঠি পরিয়েছে, চুটকিও দিয়েছে আমাকে। कहेंगे वाह अच्छा काम करी से, तुमको सजा के भेजी से, वो भी खुशी होगा, तुम लोग भी खुश रहोगे, है ना? तो आजकल कोनो माँ अंगूठी দিয়েছে, কেউ চুটকি দিয়ে দাও। তো কত টাকা দাম আছে? 2000 5000 টাকা দিচ্ছি। আবু বকরের মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবু বকরের মা এবং আবু বকর এবং আবু বকরের শাশুড়ি মা, আল্লাহ আবু বকরের মা 2 बैग সিমেন্ট দান করেছেন নিজের স্বামীর নামে। আল্লাহ স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেছে, কিন্তু প্রেম যায়নি। ঝরে বলুন সুবহানাল্লাহ। স্বামী মনে চলে গেছে, কিন্তু প্রেম যায়নি। স্বামী কবর থেকে দেখছি আমার স্ত্রী আমার মরার পর আমাকে ভুলেনি। আজকে আমার নামে 2টা बैग সিমেন্ট আল্লাহর ঘরে ইবাদতকে তৈরি করার জন্য, মসজিদকে তৈরি করার জন্য আল্লাহ গো 2টা बैग সিমেন্ট বলে দান করেছে। ওনার স্বামী কবর থেকে দোয়া দিবে, আর ওনার দোয়া তিনার বাড়িতে বরকত দান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে এমন কোন মা, আছে এমন কোন বাবা
কি যার মা চলে গেছে, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, তাদের নামে যদি দান করিস রে মা, ওই মুর্দার রূহখানা শান্তি পাবে। ওই মুর্দা আপনার জন্য দোয়া করবে, আর মুর্দার দোয়াকে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করিস না রে মা, মুর্দা যদি খুশি হয়ে যাবে, আপনি খুশি হয়ে যাবেন মা। দেরি করবেন না রে মা। মা চলে গেছে, বাবা চলে গেছে, বাবার নামে, শাশুড়ি মায়ের নামে, এবং কেউ দাদা দাদির নামে, নানা নানির নামে, যার সাথে এসেছিস রে মা, দেরি করিস না রে বেটি, তাড়াতাড়ি করে আপনারা দিয়ে যাবেন। এই দান আপনার আখিরাতের পুঁজি, সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে গেছে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা, মনের শান্তি পাইবি রে বা, গেলে সোনার মদিনায়। হায় হায় মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা, আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বলছেন? ঘরে যদি শান্তি পেতে চাও, মা বোনেদের পর্দার মতন সংসারে চালাও। আরে ঘরে যদি শান্তি পেতে চাও, মা বোনেদের পর্দার মতন সংসারে চালাও। আরে পর্দার মতন চললে মারে, পাবে বিবি ফাতেমা। হায় হায় পর্দার মতন চললে মারে, পাবি বিবি ফাতেমা। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গা। একজন আমার ছোট্ট বাবু, বাবু টাকাটা কে দিয়েছে রে বাবু? তোর মা দিয়েছে। আর 500 টাকা লেতে হেঁটে যা, বলে মৌলवी साहब मांगी और 500 का मां जाता बेटा। हाँ ये देख चल जा। हाँ कहीं ना लेने से इसको चेयर में बैठने नहीं दे रहा मौलवी साहब, मिसको उठा कर भगा दी, तय जाकर रो हुई में कौन आपने देगा है कि नहीं? ये जे देख 20 रुपए लगा तेरा छोटा लड़का 100 रुपए ला जा, मैं से कहो कि मैं लग देगा मां, मैं मस्जिद में दान करेंगे। सुभान अल्लाह। একজন আমার ছোট্ট বাবু আল্লাহ 500 টাকা দিয়েছে, আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। মায়ের কাছে যদি গড়িয়া দেরি করবে, কান্দা কাটি করবে, মা মায়া দয়া হয়ে আবার 500 টাকা দিবে। যেমনি দিবে রে মা, নিজের জন্য চাইনি রে মা, আল্লাহর ঘর ইবাদত আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, মসজিদকে তৈরি করার জন্য চাইছি রে বেটি। আপনি দিয়ে দিবেন মা, এই দান আপনার আখিরাতের পুঁজি হবে, সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। কি বলিস রে বাবু? দেনে ভাঙিস अल्लाह दौड़ गया बाबू। ताई मेरा गोदी में आ जा, ताई नीचे मार नहीं रहा लेकर आए बेचारी के फिर की करेगा? 500 था और आई तो कुछ खाती, जलसा शेष होने के बाद तो 50-60 रुपए सब पेट दे दी से। अल्लाह अकबर। ऐसा दिल भी होना चाहिए। देखो तो बेचारे फिर आचला में तो 52 रुपया तो पूजा जरा के आचला से निकाल के दी। हाँ मोड़ी आया हुआ ना, लेडीज का पैसा एकदम इधर का देखने मिलेगा। मोड़ी आया हुआ तो जान लेके आंचला का आंचला में बांधा हुआ था बेचारी। सुभान अल्लाह। अल्लाह इनका सास है, देखो चेहरा तो इनका भी चेहरा देखो कमेटी वाला का, और इन्हीं का सास है। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। 500 টাকার দাতা, 560 টাকার দাতা। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে বলছি মা, অনেক কষ্ট করছি রে বেটি আপনাদের জন্য। আমি অনেক রেখেছি, কিন্তু কিছু শোনাবো আপনাদেরকে, কিন্তু আপনারা শোনার মতন কাজ করলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। অনেক আমার মা বোনরা আছে যারা এখন পর্যন্ত দেয়নি, মনে এরাদা আছে, কামনা আছে। আমি কিছু আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য কিছু দান করব, হিস্সা নিব। তা আপনারা দেরি করবেন না, যা পারবেন, টাকা হয়, পয়সা হয়, মুরগিও দিতে পারেন। जी जी सुभान अल्लाह सुभान अल्लाह। पारन छागल अभी यदि कोई कहेगा मुर्गी धरने सकेंगे तो दिन कुछ थोड़े है पगले, जाके पूछ करके धर के ठोले चला देंगे, है ना। और यदि मुर्गी ना तो मुर्गी के तो डिम भी देंगे तो हजरत लोग खागा, है ना।
बोलते बोलते मेरा आवाज फंस गया 2-3 दिन से जो दूधो दिए देगी तो खा लेंगे तो तेरे लिए दुआ करेंगे हैं? सुभान अल्लाह सुभान और अल्लाह यदि तेरा बेशक गांव में यदि बेशक मौलवी आता मिलाद करने के लिए दमात आवेगा तो मुर्गा कटेगी खस्सी का गोश्त इसका हमारा पुलाव खागा मेरा दमात और मौलवी साहब जिस दिन मरेगा तो जाना जा कोई पड़ेगा तेरा दमात ना मौलवी तो मौलवी को भी 2 दिन खिला मुर्गा नहीं खिलावेगी तो हैं? देना चाहिए ना देखला को खागा मेरा दामाद खागा काके दिबे बोले জামাই খাবে জামাই 2 মাসের পরে সে বিরিয়ানি তৈরি হলো পোলাও রান্না করেছে মিঠাই তৈরি করেছে কিন্তু মৌলবীকে ডাকিস নে রামা মৌলবীকে সেদিন ডাকবি যেদিন তোর বেটির বিয়ে লাগবে বলবে মৌলবী সাহেব হুজুর আপনার বাড়ি আমার বাড়ি চলেন বলে কি হয়েছে বলে মেয়ের কলমাটা পড়িয়ে দাও খাবে মুরগা ও বিয়ে পড়াবে মৌলবী मौलवी साहब देरी करिस ना बोले की हलो बोलो बाबा मारा गिয়েছে बोले की करते हो बोले জানাজা করতে হবে तो तेरा दामाद को बोला मुर्गा तो वही खाइছে मैं लग मुर्गा खाए तो मैं लग জানাজা পড়াবে हैं जो खाइছে भाई अल्लाह अकबर तो कम से कम मुर्गा तो আমাদেরকে ডেকে খাওয়াবি না খালা कम से कम একটা মুরগি দান করে দে মুরগি যদি না থাকে ছাগল দে ছাগল যদি না থাকে গরু দে গরু भी काट के खा जाবে जलसा में खिलावेंगे बेचेंगे नहीं जलसा में दान कर देंगे आएगी ना जलसा में सबाई खाবে আর দোয়া করবে আল্লাহ গো আমি গিয়েছিলাম টাকা ছিল না গরু দিয়েছিল আর ওই গরুটাকে কাট के जूस से नहीं आज फातिया करके तेरा बाप मां के नाम से दुआ करवा देंगे सुभान अल्लाह सुभान दे तो अल्लाह खाला बेशक कोई बेशक गरु माशाअल्लाह बकरी ना तो मुर्गी देने होगा हाय कोई मां जे हिया स्टेट में चों चा करेगा मेरा जलसा सुनने में अच्छा लगेगा उधर से मैं पावेंगे सब चे करवे मैं इधर से आवाज करेंगे दोनों तरफ से बाजा बजेगा मेरा जलसा ठीक होता जाएगा है ना दे तो खाला एक कौन अल्लाह वाली के मैं देखेंगे आज मौलवी साहब को कहने के मुताबिक हम एक दे देंगे दे तो खाला बिस्मिल्लाह बोल के টাকা পয়সা যাবে না খালা টাকা পয়সা এই দুনিয়ার মধ্যে ভরে থাকবে এইজন্য সাইলেগে টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোন জায়গা আরে মনের শান্তি পাইবি রে বা सुभान अल्लाह গেলে সোনার মদিনায় হায় হায় মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় আরে কবরেতে শান্তি পেতে চাও মহাবনেদ আরে কবরেতে শান্তি পেতে চাও হারাম খানা ছাইরা দিয়া তোমরা হালাল খাবার খাও सुभान अल्लाह बेशक बेशक আরে কবরেতে শান্তি পেতে চাও হারাম খানা ছাইরা দিয়া তোমরা হালাল খাবার খাও আরে হালাল পথে চলে মন রে পাবি নবী মুস্তাফা হায় হায় হালাল পথে চললে মন রে পাবি নবী মুস্তাফা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গা মনে করছে কি আমি দিব কিন্তু আমার ভাইয়ের কথার মোতাবেক আমি ছন্দটা পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দেরি করবেন না যিনারা এখন পর্যন্ত দেরি মনে করছেন আমি দিব তা আপনারা 200 100 500 বলে আপনারা দান করবেন এই দান আপনার সঙ্গের সাথী অন্ধকার কবরের বাতি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন তো গজলটা পেশ করি শুনেন ও মতি এহনার মাটি রে সাহা আকল শোক বুঝি তাহার কপালে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এহনার মাটি রে সাহা আকল শোক বুঝি তাহার কপালে
মদিনারে তোর বুকে আমার নাবে যার লাগে পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন জোরে বলুন সুবহানাল্লাহ মদিনারে তোর বুকে আমার নাবে যার লাগে পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন কাঁদি আমি সারা খুনে কখন যাব সেখানে একটু জোরে কানে আমি সারা খুনে কখন যাব সেখানে সহে না আহার পরানে মদিনার মাটির সকল শোক বুঝিত হর কপালে আর শাড়ি কি লিখেছেন মদিনারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা আরেকটু জোরে বাবা মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার একটু জোরে আর একটু জোরে বাবা দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাব সেখানে মদিনার মাটির সকল সুখ বুঝিত হর কপালে মদিনার মাটির সকল সুখ বুঝিত হর কপালে একটু জোরে আর ছন্দ কি লিখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে একটু জোরে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মোহনে বেদনা মদিনার মাটির সকল সুখ বুঝিত হর কপালে মদিনার মাটির সকল সুখ বুঝিত হর কপালে ঝরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বান্ধরে মন মদিনার সঙ্গে একটু ঝরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হায়রে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হায়রে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে আল্লাহ বানাইলো কত রঙে
আল্লাহ বানাইলো কত রঙে কোরআন কই নূরের জ্যোতি আর জ্বলায়া ইশকের বাতি রাখছে গোপনে আর জ্বলায়া ইশকের বাতি রাখছে গোপনে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে বাবা আর শায়র কি লিখেছেন আল্লাহ বানাইলো আসমান জাহাবে लेकिन सुभान अल्लाह नहीं होगा कोड़ करके जब तक नहीं खिलाएंगे तो आप लोग खाना भी नहीं खाएंगे नहीं क्या जोरे बोलो सुभान अल्लाह अल्लाह बानाइलो आसमान जहामे आरो बानाइलो अल्लाह रात आरो दिन अल्लाह बानाइलो आसमान जहामे आरो बानाइलो अल्लाह रात आरो दिन और नूर नबी बानाइছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে বলার দিকে দেখবো না বাবা 3-4টা প্রোগ্রাম করেছি আর জুলুস বের হয়েছে চিৎকার করেছে আওয়াজ ফেসে গিয়েছে তবু আপনাদের কাছে এসেছি মোহাব্বতে ঠিক আছে কি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চাহনেওয়ালা কত সাহাবী ছিল মামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শেরটা আপনাদেরকে সামনে পেশ করব বাবা সবার আশা কামনা আছে যখন নবী আমার দুনিয়া থেকে ওয়াফাত করবে যখন দুনিয়া থেকে পর্দা করবেন আবু বকর বলছেন যখন নবী দুনিয়া থেকে বিদায় হবে তখন এই জুব্বা মোবারক আমি নেব আবু বকর সিদ্দিক একদিকে বলছেন আলী একদিকে বলছেন উমর একদিকে বলছেন ওসমান গনি একদিকে বলছেন কিন্তু বারাদার বিল্লাত ইসলামিয়া যে লোকটা জীবনে নবীর চেহারা দেখে শুধু চেহারা দেখিনি বাবা শুধু নবীর কথা শুনেছে রে বাবা এমন দিওয়ানা হয়েছে বাবা এমন পাগল হয়ে গেছে বাবা কি নবীকে কোনোদিন দেখিনি বাবা কিন্তু এমন প্রেম ভালোবাসা করেছে যে নবীর জুব্বা মোবারক ওই ব্যক্তি পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সে ব্যক্তিটা কে ছিল বাবা ছন্দর মধ্যে বোঝা যাবে বাবা আরে কত আশিক প্রেমিক ছিল আর নবীর জুব্বা কেউ না পাইলো একটু জোরে আরে কত আশিক প্রেমিক ছিল নবীর জুব্বা কেউ না পাইলো আর জুব্বা পাইলো ওয়াইস করুনি দ্বন্দ্ব যে ফেলে আর জুব্বা পাইলো ওয়াইস করুনি দ্বন্দ্ব যে ফেলে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে হাইরে প্রেমের ডরি বান্ধরে মন মদিনার সঙ্গে একটু জোরে আচ্ছা লাগ রহা বাবু ভালো লাগছে আল্লাহ যদি ভালো লাগবে তো শোনাবো বাবা যদি ভালো না লাগবে তাহলে হুজুর চলে আসবেন আমার ডিউটি শেষ হয়ে যাবে বাবা আমি চলে যাব বাবা আজকে আমাদের আসবি নগর জলসা হচ্ছে বাবা কিন্তু হুজুর পীর সাহেব বললেন কি থাকতে হবে বাবু এই জন্য চলে এসেছে বাবা আমি গত বছরে এসেছিলাম চিন্তাতে পেরেছেন আমাকে এবছরে এসেছি বাবা ব্রাদার মিল্লাত ইসলামী আমি কোরআন থেকে আয়াত পেশ করেছি বাবা ওয়া মা আরসালনাকা